দেখেন, ওনার নেতৃত্বের মধ্যে সবসময় মাতৃত্বটা থেকে যেত। সবসময় ওনার যে ধমকটা ছিল সেখানেও আপনার মাতৃত্ব ছিল। যেমন ধরেন, আমি হঠাৎ বুঝে নিত আমরা যে দল করি, দলে কিছু কনস্পিরিয়েসি হয়, একজন আরেকজনের সম্পর্কে ভুলভাল বোঝানোর চেষ্টা করে, কারো গ্যাপ থাকলে কেউ খুব বেশি উপরে উঠছে তাকে নামানোর জন্য চেষ্টা করে, প্রতিযোগিতা, এরকম প্রতিযোগিতা, অশুভ প্রতিযোগিতা, এটা শুভ না। তো অশুভর মধ্যে ওনারাও জড়িত হয়ে যান, কারণ ওনারা তো জানেন না, ওনাদের কাছে যে বলেন সুযোগ পেলেই। তো কোনো একটা সময় আমার মনে হয়েছিল যে আমি ম্যাডামকে সালাম দিতে যাই, ম্যাডাম আমি যেই দিকে আর তার উল্টা দিকে তাকান, আকাশের দিকে তাকান, কখনো চোখে চোখটা, এটা কিন্তু একটা বিরাট কেমিস্ট্রি, চোখে চোখ রাখাটা। তো ওনার সাথে আমার চোখই রাখা হচ্ছে না। ঘটনা কি, পরে আমি জানলাম, আবিষ্কার করলাম, উনি যখন ইজি হলেন, উনি যখন বুঝলেন যে এটা ভুল, এটা ওর সম্পর্কে একটা ভুল বোঝানো হয়েছিল, উনি আবার আগের জায়গাটায় উনি নিজেই ফিরে আসতেন। তো এই যে উনি মুখ দিয়ে কিছু মানে যদি বলার মতো না হতো তাহলে বলতেন না। আমি একটা তার আরেকটা মানে বিশাল বড় গুণের একটা কথা বলি। একদিন উনি চলে যাবেন যখন, মানে বাসায় যাবেন অফিস থেকে, আমরা তখন নিচে দাঁড়াই, লাইন দিয়ে দাঁড়াই। তো দাঁড়িয়েছে একদিন, আমি নাম দুইজনের কারণ আমি বলছি না, তো একজন কর্মী কিন্তু আপগ্রেডেড কর্মী, অনেক দিন, সেই ম্যাডাম যখন 82-83-তে নেমেছেন তখন থেকে তারা কর্মী ছিল, এবং সে আপনার সংরক্ষিত কমিশনারও হয়েছেন কোনো একটা জায়গা থেকে। তো হঠাৎ ম্যাডাম যখন নামবে, তার কাহিনী হচ্ছে ওই যে অনেক দিনের কর্মী থাকলে যে সাহসটা থাকে, ম্যাডামের সাথে একসাথে গিয়ে একসময় কাজ করেছেন, সে বলছে আজকে আমি ম্যাডামের সামনে যাকে ধরার তাকে ধরবে, ম্যাডামের সামনে। তো ম্যাডাম তো নেমেছেন, তো নেমে গাড়িতে উঠতে যাবেন, এর মধ্যেই ঘটনাটা ঘটে গেছে। তখন কয়টা বাজে, রাত 11টা-12টা হবে। তো ঘটে যাওয়ার পরে ম্যাডাম বলছে যে কী ব্যাপার, তুমি এই আচরণটা কেন করলা, তুমি তো এই আচরণটা করতে পারো না। সাথে সাথে ম্যাডাম প্রতিবাদ করলেন। তো ওই মেয়েটা এমন অবস্থা হয়েছে, সে এত ডেসপারেট হয়ে গেছে, ও অনেকটাই অত্যাচার সহ্য করার, অনেক দিন করলে যা হয়, ডেসপারেট হয়ে গেছে। বলছে ম্যাডাম আপনি আমার যা ইচ্ছা তাই করেন, আমি আজকে এটা করবই। আর আমরা নারী হিসেবে তো ম্যাডামের আরেকটু কাছের, একজন নারীর কাছে যতটা যাওয়া যায়, আমি আজকে এটা করবই। ম্যাডাম বলছে কি, তুমি আর এত বড় সাহস, তুমি মুখে মুখে তর্ক করছো, এই কে আছো, আমি ওকে বহিষ্কার করবো, ওকে আমি বহিষ্কার করবো। 3-4 বার ওনার রাগ হইলে, খুব রাগ হলে একটা কথা 3 বার বলেন, 2-3 বার তো বলবেনই, আমি তো ওকে বহিষ্কার করবো, তুমি যাই করো না কেন, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে আবার কথা বলো। আমরা তো মনে করলাম যাহারে একটা এতদিনের রাজনীতি, আহারে মনে হয় বহিষ্কার হয়ে যাবে। আমি আল্লাহ করছি যাই হোক, এটা একটা সলিউশন হোক, এটা যেন না হয়। এবং অবাক হওয়ার মতো জিনিস, ম্যাডাম কিন্তু তারপর দিন আর তার সম্পর্কে কিছুই বললেন না। দেখেন, সর্বোচ্চ পদের অধিকারী তিনি, তার সামনে এই আচরণটা, ম্যাডামও হয়তো বুঝেছেন যে এই কাজটা ঠিক না, হয়তো বা ওর অনেক বড় সমস্যা ছিল যে কারণে ও এত বড় ডেসপারেট হয়ে গেছে। ম্যাডাম কিন্তু আর কোনো কথা বলেন নাই, বহিষ্কারও করেন নাই। বাট আমরা কিন্তু বেশ কয়েকদিন আমরা তো ভয় ছিলাম, আর যেই ঘটনাটা ঘটিয়েছে তার তো কোনো কথাই নেই। এটা একটা দিক। আমি তার রাগের কিছু বহিঃপ্রকাশগুলো বলছি। আরেকদিন ছোট ম্যাডাম, এগুলো আসলে এত ছোট করে বলা যায় না যদি আপনাকে না বোঝানো যায়। আরেকদিন আপনার ম্যাডাম যে রুমে বসতেন অফিসে, তার পাশের রুমে আমরা বসা কয়েকজন সিনিয়র, জুনিয়র, মাঝারি নেতৃবৃন্দ, জুনিয়র না মাঝারি এবং মোর সিনিয়র। তো একটা কথা উঠেছে কোনো একজন সম্পর্কে, আমি বেশ তর্ক করছিলাম। আমার তর্ক করার মধ্যে একটা পজিটিভ ছিল যে আমি তো এই দুঃসময়ের এমপি, আর যাই হোক আমার বহিষ্কার করবে না, যেটাই করুক। তা আমি তর্ক করছিলাম। তর্ক করার একটা পর্যায়ে আমরা সেদিন কি একটা কাজে আমরা দেখা করব তার সাথে, তা কি একটা, আমরা যখন দেখা করব তার আগেই শিমুল বিশ্বাস সাহেব এসে বললেন যে ম্যাডাম আজকে কোনো নারী নেত্রীর সাথে দেখা করবেন না। মানে ম্যাডাম সব শুনেছেন এই রুমে, যা আমরা আলোচনা জোরেই কথা বলেছি,
তো বলছে আজকে কারোর সাথে কথা বলবেন না, তবে ম্যাডাম বলেছেন নীলুফার চৌধুরী মনিকে আজকে ডাবল কাপ চা আর ডাবল বিস্কিট খেয়ে যেতে হবে। তা আমি মনের অজান্তেই আমার মনে হলো যে আমি যে কথাগুলো বলেছি, আমি যুক্তি নিয়ে কথা বলতেই পছন্দ করি, আমার মনে হলো যে আমি যে কথাগুলো বলেছি নিশ্চয়ই ম্যাডাম ওই কথাগুলোর সাথে একমত ছিলেন। বেগম খালেদা জিয়ার সাথে কোন স্মৃতিটা আপনাকে কাঁদাবে আর বহুদিন যতদিন বেঁচে থাকবেন? কি শিখেছেন, কি পেয়েছেন ওনার কাছ থেকে? আমি সর্বশেষ স্মৃতির কথা বলছি। এটা বলতে গেলেই আমার কষ্ট হয়। আপনারা জানেন যে আমি মনোনয়ন পাই নাই। তো হঠাৎ আমাকে একজন ফোন দিল নমিনেশনের 3-4 দিন পরে। হঠাৎ ফোন দিলেন, বললেন যে ম্যাডামের ফ্যামিলি রিলেটেড, ফোন দিয়ে বললেন যে ম্যাডাম এত বেশি রাগ করেছেন এই ব্যাপারে, আপনাকে কেন দেওয়া হয় নাই মনোনয়ন, যে ম্যাডাম অনেকের সাথে খুব দুর্ব্যবহার করেছেন, অনেকেই চার্জ করেছেন, কেন মনিকে, নীলুফার মনিকে দেওয়া হলো? উনি তখন অসুস্থ হওয়ার কয়েকদিন আগে, দেখেন 2-3 দিন আগে। অসুস্থ তো অবশ্যই, কিন্তু হসপিটালে বা ওই সেনাকুঞ্জে যাওয়ার 2-4 দিন আগের ঘটনা। 21 নভেম্বরের আগে, কারণ নমিনেশনটাই তো দিল 3রা নভেম্বর। ধরেন এই 3রা থেকে 15ই নভেম্বরের মধ্যে ঘটনা। উনি বললেন তো আমাদের যাদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই, তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব আমাদেরকে ডাকলেন একদিন। তো ডাকার পরে আমি বললাম যে আমি এই 17 বছর এত কষ্ট করলাম, আমি কিছুই বলতে চাই না আপনাকে, আমি কোথায় কি করেছি না করেছি, অনেকেই তো গর্তে চলে গিয়েছিল, আমি এতটা কষ্ট করলাম, এত কিছু করলাম, আপনারা তো 300 সিট পাওয়ার আশাও করেন না, ধরেন আমার সিটটা পেলেনই না, ওটা বিএনপির সিটও ছিল না ওরকম, তা আমাকে আপনারা এই একটা জিনিস দিতে পারলেন না, এইটুকু। ম্যাডাম কি বলেছিলেন শোনেন না, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে শোনেন, আপনি এত কষ্ট পাচ্ছেন, আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা, জানেন আপনার ভালো লাগবে শুনলে যে আমাকে ম্যাডাম চার্জ করেছে যে নীলুফার মনিকে কেন মনোনয়ন দেওয়া হয় নাই, আমাকে চার্জ করেছে। এটা শোনার পর আমি স্তব্ধ, কারণ বাসার যেটা শুনেছি আর এখানে স্বীকৃতিটা, তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে 10 মিনিট পরে বললাম আমি কি আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি? বলছে শিওর, করেন। তো আমি বললাম যে ম্যাডাম যদি আপনাকে বলে থাকে, আমি জানি আপনি ম্যাডামকে খুব ভালোবাসেন, তাহলে ম্যাডামের এই কথাটা আপনার জন্য নির্দেশ, আমি আশা করব যে আপনি এটা রাখবেন। যদিও রাখেন নাই বা রাখা সম্ভব হয় না হয়তো বা, আমার কাছে কথা হচ্ছে যে শেষ টাইমটাও উনি বলে গেছেন কোনো এক জায়গায় যে আমি শুয়ে শুয়ে যা টকশো শুনতাম আমার ভালো লাগতো, আমি শুনতাম, সেই মানুষটাকেও বঞ্চিত করলাম। মানে সেই মানুষটা সেই মহিয়সী নেত্রীর কাছ থেকে শেষ কথাটা সরাসরি শোনা হয়নি। আমি এই যে বিএনপির একজন সেকেন্ড ম্যান যদি বলে, আমি শুনিনি, কিন্তু যারা 24 আওয়ার্স থাকেন তার সাথে, তারা বলা এবং বিএনপির মহাসচিব বলা, মানে আমার কাছে এটাই সঠিক। সো আমি আমার মানে যতটুকু কষ্ট ছিল আমার সব কষ্টটুকু দূর হয়ে গেছে। ওনার যে ফিলিংটা, উনি আমার জন্য যে এই লাস্ট ফিলিংটা করেছে, বাংলাদেশের জনগণ যাই বলুক আমাকে, আমি ওনার কাছে শেষ যে প্রাপ্তিটা আমি পেয়েছি। আপা, আপনার কাছ থেকে আবারও শুনবো, আপনি আপ্লুত হয়ে যাচ্ছেন। দর্শক, নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কেবল প্রশ্নগুলো সহজ ছিলাম আলোচনায়। মনি আপা, আপনার কাছে, আপনি খুব আপ্লুত হয়ে গিয়েছিলেন দীর্ঘ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে, স্মৃতিচারণ করতে গিয়ে। ব্যক্তিগত জীবনের গল্প বলতে পারবেন? দেখেন, ব্যক্তিগত জীবনের গল্পটা, আমাদের ব্যক্তিগত জীবনটা দলের সাথে এবং দলের এই নেত্রীর সাথেই ছিল। আমরা যখন খুব ছোট তখন শহীদ জিয়ার কথা শুনেছি বা দেখেছি বা এলাকায় এসেছে, এই আমার বাবা জাগদল করতেন, কিন্তু আমরা তো তাকে ওইভাবে পাইনি। ব্যক্তিগত কোনো জীবন হয়ে ওঠেনি না। এটা কবে কখন এলাকা ছেড়েছি, পড়তে এসেছি, তারপরে থেকে তো গার্ডিয়ান বলতে যেটা আমরা বুঝতাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাসে
কয়েকবার করে কোনো না কোনো ছাত্রদল করেছি, ছাত্রদলের মিটিংয়ে ডেকেছে। যখন উনি প্রথম প্রাইম মিনিস্টার হলেন তখন আমরা ইউনিভার্সিটিতে, তখন আমরা দুই একবার দেখা করতে যেতাম মাঝে মাঝে। তার আগে তো প্রাইম মিনিস্টার কি আমরা তো ওইভাবে বুঝতাম না। তো উনি সংসদে বক্তৃতা শেষ করে আমাদের দেখে এত খুশি হয়ে যেতেন, যেহেতু আমরা সামনের কাতারে থেকে যুদ্ধ করেছি 90-এ। তো উনি এত খুশি হয়ে যেতেন যে তারপরে আমাদেরকে হলে পাঠিয়ে দিবে, কীভাবে তোমরা আসছো, হল থেকে পারমিশন নিয়েছো, রাতে কিছু বলবে না, তোমরা কিভাবে পারমিশন নিয়েছো, মানে ওনার টেনশনের অন্ত নাই। মানে পুরো একেবারে এবং মাতৃত্বে তারপরে ভরপুর। তারপরে আমরা হলে যাব কিভাবে, আমরা তো তখন 3টা মেয়েদের হল ছিল, মেয়েদের, ছেলেরা তো ছেলেরাই, সেটা আলাদা জিনিস। মেয়েদের হলে মেয়েদের পৌঁছে দিবে কে পৌঁছে দিবে এখানে, তার দায়িত্বটা তাকে আগে উনি দেখতেন, কোন এমপির গাড়িতে পাঠায় দেওয়া হবে হল পর্যন্ত দেখতেন, ঠিক মতো নিয়ে যাও, কিন্তু একদম ঠিক মতো হলে ঢোকা পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে থেকো, এই যে বলাটা। আপনি নিশ্চয়ই ওনাকে কিছু বলতে চেয়েছিলেন এই আপনার নমিনেশন না পাওয়া বা আপনার ব্যাপারে খোঁজ নেয়ার, কৃতজ্ঞতা প্রকাশ করেও কিছু হয়তো কথা আপনার ছিল যা বলা হয়ে ওঠেনি। আজকে এখানে বলতে চাই যে উনি যা করেছেন এটা ওনার দায়িত্ব, বাংলাদেশের মানুষ এটা মনে করে না। আজকের এই দিনে বলতে চাই যে উনি যেমন ওনার দায়িত্বটা পালন করেছে, আমরাও বলতে চাই দেশের হচ্ছে বেগম খালেদা জিয়া, আমরা আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। যে এই ভালোবাসাটা আসলে একজনমে হয় না, উনি এটা অর্জন করেছেন। ওনার জন্য আমার জবরদস্তি করে কিছু বলতে হচ্ছে না, আমার আবেগটা এটা ভেতর থেকে আসা।